না। আপনি দেখেন এই যে পোর্ট নিয়ে আমরা একটা কথা শুনছিলাম, সেটার কি হলো? আপনার করিডোর, ওয়ার ইজ দ্য পরবর্তীতে সেটা গেল কোথায়? ঢাকা শহরে একটা এক্সপ্রেসওয়ে হয়ে মগবাজারে ওখানে যে থেমে গেছে। আমার জানার অধিকার, এজ এ নাগরিক আমি জানতে চাই সেই চুক্তিগুলোর কি ছিল, সেগুলা কেন আপনি জনগণের সম্মুখে কেন উন্মুখ করলেন না? এমন কি চুক্তি আছে? এটা কি প্রেমপত্র নাকি? এটা কি লাভ লেটার হয়েছে নাকি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেই গত 15 বছরে? আপনি সেটা প্রকাশ করছে না। তারা জনগণের স্বার্থে ল মেক করবে, তারা স্থানীয় সরকারে ঢুকবে না। সেইগুলো যদি আজকে ঘোষণা দেয়, তাহলে আমি মনে করি জনগণ 31 দফার উপরে আরো আস্থা রাখবে। আচ্ছা, শুরুতেই বলি যে অস্ত্রর ব্যাপারটা। অস্ত্র নিয়ে এয়ারপোর্ট থেকে যাওয়া যায় না। অস্ত্র বিমানে যেতে হলে তাকে আগে ডিক্লেয়ার করতে হয় যে আমার কাছে অস্ত্র আছে, তখন এই অস্ত্রটা পাইলটের কাছে দেওয়া হয়। যখন ল্যান্ড করবে তখন আবার পাইলট তাকে হস্তান্তর করবে। কোনো ব্যক্তি বিমানে অস্ত্র উঠাবে না, এটা আইন। তো সে যেটা করেছে, সে আহ, এটা ইনফর্ম করে নাই, তার লাগেজের ভিতরে স্ক্যানিং এ পাওয়া গেছে। এটা একটা ভুল, যেটা ব্যাখ্যা দিয়েছে সরকার। এবং এত বড় অপরাধ না, অস্ত্র ছিল না, ম্যাগাজিন ছিল, একটা পিস্তলের ম্যাগাজিন ছিল। এটা এমন বড় কোনো ইস্যু নয় বলে আমি মনে করি। এটা ভুল, এটা ওইরকম একটা আইনি লঙ্ঘন হয় না যেখানে জেল জরিমানা হবে। তো এখন আসেন যে দেখা করতে পারে কিনা। নির্বাচন কমিশনার তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রপতির সাথে ডেফিনেটলি দেখা করতে পারে। তো সেটা দেখা করার পরে কি আলোচনা হয়েছে সেটা জনগণের জানার অধিকার রয়েছে। সেটা ওনারা 3 দিন পরে জানাইলো, 3 দিন পরে জানাইলো কেন? তো আপনাকে আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি যে আমি গত পরশু দিন, না 30 তারিখ, গতকালকে একটা মামলা শুনানি করছি। 23 তারিখ এবং 30 তারিখ কলাবাগান ওসির বিরুদ্ধে ডিসমিসড, যে অ্যালেজলি ডাকাতি করতে গিয়েছিল। সেই আর পরে সে ডিসমিস হয়েছে। একজন পাখি প্রেমী সেখান থেকে 2.5 কোটি টাকার পাখি নিয়ে গেছে, এবং সেখান থেকে 2 লক্ষ টাকার চাঁদাবাজি করছে, আরো 1 কোটি টাকা চাঁদা চেয়েছিল, এইটা অভিযোগ। এখন পর্যন্ত সে অর্ডারটা দেয় নাই। তো আমরা যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলি, সেটা আপনি কিভাবে পাবেন? আইন বলছে বিচারক, ম্যাজিস্ট্রেট যে হোক, ওপেন কোর্টে শুনানির পরে তার মাইন্ড অ্যাপ্লাই করে, জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করে সে অর্ডার দিবে। সেই অর্ডার 2 দিনে আমরা অর্ডার পেলাম না, আজকে অর্ডার পাইনি। তো এইভাবে তো চলছে দেশ। কারণ ওই যে যে চর্চা হয়ে আসছে যে উপর থেকে শুনে, অথচ আপনার দিনাজপুরের ইয়াসমিনের হত্যাকাণ্ডের কথা মনে আছে না? এই ওসি প্রদীপের তো হয়েছে, কারণ এভরিবডি ইজ আন্ডার ল। এবার হাই ইউ আর, লর্ড ডেনিং যেটা বলেছিল, ল ইজ অ্যাবভ ইউ। তো এইখানে দেখেন, এই 5ই আগস্টের পরে এইরকম একটা পরিস্থিতিতে একটা একটা অর্ডার পেতে, অর্থাৎ উনি এখন ক্লিয়ার করে তারপর অর্ডার দেবে, ইনস্ট্যান্টলি সে অর্ডার দেবে। এটা ডেফিনেটলি এফআইআর হিসেবে গণ্য করে অর্ডার দেবে, সেই অর্ডারটা এখন পর্যন্ত আমরা পাইনি। তো এই যে বিপ্লব যে বা সালেহিন, সো লুক অ্যাট হিজ ভয়েস, হি ইজ ফ্রাস্ট্রেটেড। তার যে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়নি, নাও হি ইজ লুকিং টু ফুলফিল দ্য অবজেক্টিভস অফ রেভলিউশন বাই অ্যানাদার রেভলিউশন। এইটা তো শুধু তার অভিব্যক্তি না, এটা তার মতো যে ইয়াং জেনারেশন আছে তাদের সবার ভিতরে এই ফ্রাস্ট্রেশন ঢুকে গেছে। সো দ্যাট মিনস এই যে সুযোগটা আসছিল জাতি গঠনের, এইটা একেবারে পরিপূর্ণভাবে ব্যর্থ হতে চলেছে। এখন কিছু রুটিন কাজ তারা করবে, এরপর একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে। তারা এখন সরে যাওয়ার জন্য ব্যস্ত। জাতি গঠনে মনোনিবেশ নাই। দুর্নীতিবাজদের বিচার করা, গণহত্যাকারীদের বিচার করা, এইটা এখন আর তাদের কোনো প্রায়োরিটি না। আপনি দেখেন এই যে পোর্ট দিয়ে আমরা একটা কথা শুনছিলাম, সেটার কি হলো? আপনার করিডোর, ওয়ার ইজ দ্য পরবর্তীতে সেটা গেল কোথায়? ঢাকা শহরে একটা এক্সপ্রেসওয়ে হয়ে মগবাজারে ওখানে যে থেমে গেছে, ওই হাতির বা এফডিসির ওইখানে, সেই কাজটা কেন বন্ধ হয়ে রইলো? সেই কাজটা আগাচ্ছে না কেন? এখানে তো প্রজেক্ট আছে। এইটা যদি আপনার যাত্রাবাড়ি যদি এটা করে দিত, কানেকশন করে দিত, অন্তত ঢাকা শহরের জ্যাম কিছু কমে যেত। সো অ্যাকচুয়ালি তারা কিছু করতে পারে না। আর এরকম একটা এই রুটিন সরকার থাকলে কিছু না কিছু ভালো কাজ হয়। কিছু ভালো কাজ তো হবেই। একটা যেমন সিভিল প্রসিডিওর, সেইটাকে তারা চেঞ্জ করেছে যে এক্সিকিউশন মামলা রাখবে না, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আবার এই যে সাইবার নিরাপত্তা যেটা করেছে সেইটা ঠিক হয় নাই, কারণ সত্যিকারের সাইবারে কিছু অপরাধ হয়। উনি স্টানবাজি করতে যায় আসিফ নজরুল, সেইটাকে এখন সব চেঞ্জ করে দিচ্ছে। তেমন তেমন কোনো কিছু না, এখানে যে অপরাধ ঘটে সেটা হচ্ছে না। তো
যেটা সালাম ভাই বলতেছিল যে পুশব্যাক, হোয়াই? আমরা কি ইন্ডিয়ার কলোনি নাকি? আমরা প্রভিন্স? পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশনারকে ডাকা হলো না কেন? আপনার ভয়টা কোথায়? ভয় হলো এইটা যে ইন্ডিয়ান পদলোহনকারী লোককে আপনি অ্যাডভাইজার বানাইছেন, আপনার সঠিক লোককে অ্যাডভাইজার বানাতে পারেন নাই। 120টা সমঝোতা চুক্তি অথবা এগ্রিমেন্ট হয়েছে, সেগুলো জনগণের সামনে আপনি এখন পর্যন্ত পেশ করলেন না কেন? ফ্যাসিস্ট সরকার এটা জনগণের সামনে উন্মুক্ত করে নাই। আমরা 1 বছরও সেটা জানি না যে সেই চুক্তিগুলো কি, সেখানে গোলামির চুক্তি কয়টা রয়েছে, সেইগুলো কেন রিভিউ হলো না, সেগুলো হচ্ছে না কেন? কারণ ওই যে স্বৈরাচারের ভূত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রয়েছে। এই তৌহিদ সাহেব ভালো মানুষ, কিন্তু ইন্ডিয়ান পাপেট। উনি তো সেইগুলো কোনো কিছু সামনে আনছে না। 120টা এমইউ এবং চুক্তি হলো, তাতে জনগণের স্বার্থ কতটুকু রক্ষা হইলো? না গোলামির চুক্তি আছে। এই যে পোর্ট দিয়ে দিল, ল্যান্ড ব্যবস্থা দিয়ে দিচ্ছে, আপনার রাডার স্টেশন দিয়ে দিচ্ছে, এগুলো তো আমার জানার অধিকার। এজ এ নাগরিক আমি জানতে চাই সেই চুক্তিগুলোর কি ছিল, সেগুলো কেন আপনি জনগণের সম্মুখে কেন উন্মুখ করলেন না? এমন কি চুক্তি আছে? এটা কি প্রেমপত্র নাকি? এটা কি লাভ লেটার হয়েছে নাকি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেই গত 15 বছরে? আপনি সেটা প্রকাশ করছে না। জনগণের আকাঙ্ক্ষা ছিল এগুলোকে ইমিডিয়েটলি একটা কমিশন করে রিভিউ করে তারপর সেগুলো যেগুলো বাতিলযোগ্য সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। সর্বশেষ যে চুক্তিটা করেছিল, যেখানে বাংলাদেশের ভিতরে তাদের ট্রেন ঢুকবে, বাংলাদেশ ল্যান্ড ব্যবহার করে আবার তাদের দেশে ঢুকবে, সেই চুক্তি আপনি ইমিডিয়েটলি বাতিল করেন। কেন করলেন না? এটা তো জনগণ জানতে চায়। এরপর দেখেন আজকে আমার দেশ পত্রিকা একটা লিড নিউজ আছে যে বাংলাদেশ ব্যাংকে যে 8 কোটি ডলার যে চুরি হয়েছিল, সেইটার মেইন যে হোতা ছিল তার ভিতরে একজন ছিল ওই যে রাখাল রাখাল কৃষক যে আতিউর রহমান। সেই আতিউর রহমান আমেরিকা কিভাবে পালাই গেল? কে তাকে সুযোগ করে দিল? দুর্নীতি দমনে এখন আমরা দেখছি যে পালাই যাওয়ার পরে তাদের ভিতরে নিষেধাজ্ঞা জারি হয়। সবাই জানে, শুধু দুর্নীতি দমন জানে না যে পালাই গেছে। অর্থাৎ তাদের কাজে ছিল, কারণ হলো ওই যে মাফিয়া সেট আপ, স্বৈরাচারী সেট আপ, এইটার 90% এখনো অক্ষুণ্ণ রয়েছে, ইনট্যাক্ট রয়েছে। And simply because this interim government has failed, they failed to deliver, they failed to act. জনগণের এই যে 1500 নাগরিকের জীবন গেল, এই যে 5-6 হাজার মানুষের চক্ষু গেল, এই যে 20,000 মানুষ পঙ্গু হলো, তাদের মূল্য, তাদের স্যাক্রিফাইসের কোনো ভ্যালু আমরা করতে পারলাম না। এই জন্য দায়ী হবে এই অথর্ব ইন্টারিম গভর্নমেন্ট। বাজারে একটি বই রয়েছে, হোয়াই নেশনস ফেইল, দি অরিজিনস অফ পাওয়ার, প্রসপারিটি অ্যান্ড পভার্টি। সেখানে রিসার্চ করে 2জন লেখক দেখিয়েছেন যে জাতি ফেল করে না যে সেখানে রিসোর্স কম রয়েছে, জাতি ফেল করে না যে সেখানে সিস্টেম ডেভেলপ করে নাই, জাতি ফেল করে যদি সঠিক নেতৃত্ব না থাকে। সঠিক নেতৃত্ব থাকলে সিস্টেম ডেভেলপ করে, ন্যায্যতা আসে, আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং তখন জাতি ডেভেলপ করে। এবং সেই সাথে বাজারে এরকম বই রয়েছে, হোয়াই রেভলিউশন ফেলস। রেভলিউশন এই কারণে ফেল করে, রেভলিউশন উত্তর রাষ্ট্র ব্যবস্থাপনা যদি সঠিকভাবে পরিচালনা না হয়, তখন এই রেভলিউশন বলেন, বিপ্লব বলেন, সেটাও ফেল করে। সেই জন্য আমাদের সঠিক রাজনৈতিক লাইনে যদি আমরা না থাকি, যে বৃহত্তর দল বিএনপি সহ অন্যান্য যারা আছে তাদের পজিটিভ পলিটিক্স করতে হবে। যে কথাটা শোনা যাচ্ছে যে হোয়েদার দ্য ফেসিজম উইল কাম ব্যাক অর নট, ফেসিজম ফেরত আসবে কি আসবে না, সেটা ডিপেন্ড করবে ভবিষ্যতে রাজনীতির গতি প্রকৃতির উপরে। এক্সিস্টিং দলগুলো যদি কোয়ালিটি পলিটিক্স করে, দলের ভিতরে কে কার চেয়ে ভালো মানুষকে সামনে আনতে পারে, কে কার চেয়ে চরিত্রবান মানুষকে নেতা বানাতে পারে, কে কার চেয়ে দেশপ্রেমিককে সামনে আনতে পারে, দ্যাট শুড বি দ্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এইটা না আগে কার কত টাকা ছিল তার চেয়ে কে কত বেশি টাকা বানাতে পারে, কে কত বেশি টাকা লুটপাট করতে পারে, কে কত দুর্নীতি করতে পারে। দুর্নীতিবাজদের উপরে জিরো টলারেন্স হতে হবে এবং সেটা শুরু হতে হবে বড় দল থেকে। আমি মনে করি বিএনপির সামনে সুযোগ আসছে জনগণের সামনে এরকম ঘোষণা দেওয়া
যে ভবিষ্যতে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না, এবং ট্যাক্স ফ্রি গাড়ির উপরে যে আইনের মাধ্যমে এইটা এরশাদ করেছিল সেটাকে বাতিল করে যারা ট্যাক্স ফ্রি গাড়ি এনেছিল তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। এমপি যারা হবে এরা সত্যিকারে আইন প্রণয়ন করবে, তারা লোকাল মাস্তান হবে না। এমপি যারা হবে তারা মানি মেকিং মেশিন হবে না, তারা জনগণের সেবক হবে। যে এমপি হবে সে স্থানীয় সরকার প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপির কাজে যেন ভুলে গেছে যে ল মেকার্স, তারা জনগণের স্বার্থে ল মেক করবে, তারা স্থানীয় সরকারে ঢুকবে না। সেইগুলো যদি আজকে ঘোষণা দেয় তাহলে আমি মনে করি জনগণ 31 দফার উপরে আরো আস্থা রাখবে। এবং বিএনপি আরেকটি কাজ পারে, যে বসুন্ধরা গ্রুপ নামে একটি দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপ রয়েছে যাদেরকে কেউই নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বসুন্ধরা গ্রুপ যেন বিএনপির কোন নেতাকে কিনতে না পারে। সাব্বির হত্যাকাণ্ড নামে একটা হত্যাকাণ্ড, এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখি নাই। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকতে পারে না, ওখানে কোনো আইন নাই, ওখানে ভূমি আইন কাজ করে না, ওখানে রেভিনিউ আইন কাজ করে না, ওখানে পুলিশি আইন কাজ করে না, ওখানে শুধু চাঁদাবাজি, দখলবাজি, জনগণের সম্পত্তি লুটপাট এবং একটা বালাখানা সৃষ্টি হয়েছে। এই শুধু একটা গ্রুপকে নিয়ন্ত্রণে নেই। এই বসুন্ধরা গ্রুপের ছেলেমেয়েরা তারা যে অন্যায় করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করার ঘোষণা দিলে বিএনপির জনসমর্থন 20% বেড়ে যাবে, 20% বেড়ে যাবে। তারা যদি ঘোষণা দেয় যে সাব্বির হত্যাকাণ্ডের পুনরায় বিচার হবে এবং মুনিয়া হত্যাকাণ্ডের আমরা সঠিক তদন্ত দেখতে চাই এবং সঠিক বিচার পেতে চাই, তাহলে তাদের 20% সমর্থন বেড়ে যাবে। একটা দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে রাষ্ট্রে কখনোই সুশাসন, ন্যায় বিচার আসবে না। যদি কেউ তলে তলে এই বসুন্ধরা গ্রুপের টাকা খায়া তাদেরকে প্রোটেকশন করার চেষ্টা করে, দল তাদেরকে ডিসমিস করবে। সেই দিয়ে হওয়া উচিত বিএনপির প্লেস। মানুষ সেইটা দেখতে চায়। ধন্যবাদ।